আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি আমার পোষা 12 কেজি ওজনের ব্রয়লার মুরগি। থুরি ইহাকে ব্রয়লার বলে না, দেশি মুরগি বা মোরগ। ব্রয়লারের ফিট খাওয়ায়, তবে আমাদের বাসায় এই পালন করা ব্রয়লার মুরগি ধান, চাল, খুদ, গম সবই খাইছে। একে কোনো প্রকার ফিট খাওয়ানো হয়নি। সবাই বলে যে ব্রয়লার মুরগি নাকি ফিট না খাইলে বড় হয় না বা খায় না। আসলে ছোট থেকে সবকিছুতেই অভ্যাস করলে সবাই সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে। আমার ব্রয়লার মুরগি সেটারই জলজ্যান্ত প্রমাণ। 8-9 দিনের বাচ্চা কিনছিলাম বাসার সামনে থেকে, ব্রয়লার আর টাইগার। মরতে মরতে টাইগার আর একটা আছে, আর আজকে ওরে জব করলাম। খারাপ লাগতেছে, বাট বাস্তবতা তো মানতে হবে। ক্ষুধা লাগলে অনেক জোরে জোরে চিল্লাইতো, ডাক কাছে গেলে ঠোকর দিত যে তাড়াতাড়ি আমারে খাবার দে। 3 জন মিলা ধইরা তারপরে জব করছি। ওজন ছিল 12 কেজি। এই ব্রয়লার মুরগির একটা লেগ পিস আমি খালি হাত দিয়ে তুলে ধরে রাখতে পারতেছিলাম না 1 সেকেন্ডের জন্য। আসলে সবাই শুনলে অবাক হয়ে যায় যে এই ব্রয়লার মুরগিও সম্ভব যে 12 কেজি ওজন হয়। এই যে এটা বুকের মাংস 2 হাত দিয়ে তোলা আমার পক্ষে সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। একেবারে দেশি মুরগির মতো স্বাদ। এবার ভালোভাবে কেটে নিলাম। বটি চাকু দিয়ে কাটতে পারতেছিলাম না, পরে ডাসা দিয়ে কাটছি। এত গোশত তো একবারে খাওয়া সম্ভব না। আমি রান্না করব, এজন্য মশলা প্রসেস করে নিলাম। মশলা হিসেবে ব্যবহার করছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, এলাচ আর দারচিনি। এক কথায় বলতে পারেন ঘরোয়া মশলা। আর এই মশলাগুলো আমি গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। গরম পানিতে শুকনো মরিচ দিয়ে সিদ্ধ করে নিলে রংটা খুব ভালো আসে। এটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে দিবে। রংটা খুব ভালো আসবে তরকারির। আমি আদা জিরা থেকে সব প্রকার মশলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিছি। এবার চুলা থেকে নামায়া পানিটা ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিছি। এগুলা পুরোটাই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিলাম তেজপাতা, 4-5টা এলাচ। এবার ব্লেন্ড করে রাখা আমার সেই মশলা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে। এখানে ফোকাস করতে হবে, মূল উদ্দেশ্য ভালো মশলা কষানো। এবং এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আজকে আমি রান্না করতেছি 4 কেজি মাংস। একবারে তো আর 12 কেজি মাংস খাওয়া সম্ভব না। এখানে আমার লবণের পরিমাপটা কম হয়ে গেছিলো, এই জন্য আমি আবারও অ্যাড করলাম 1 চামচ লবণ। এবং এর সাথে অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া যেহেতু শুকনো, আমি ভালোভাবে নেড়ে দিলাম যাতে না লেগে যায়। এবার আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া 2 চা চামচ। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়া পুরোটাই অপশনাল, রঙের জন্য জাস্ট আমি ব্যবহার করলাম, আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমার মশলা কষানোর পালা। যত ভালো মাংসের মশলা কষানো হবে, মাংস হোক যে কোনো তরকারি হোক, যত বেশি মশলা ভালো কষানো হবে তত বেশি সেই তরকারির টেস্ট দ্বিগুণ হবে ইনশাল্লাহ। খুব ধৈর্য সহকারে মশলাগুলো আমি নাড়তেছি যাতে কড়ার নিচে না লেগে যায় বা মশলাগুলো পুড়ে যায়। আলহামদুলিল্লাহ, মশলা কষানো শেষ। বুঝবেন কি করে? উপরে তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে মশলা কষানো শেষ। এবার আমি দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা সেই 12 কেজি ওজনের ব্রয়লার মুরগির মাংস। এবার ভালোভাবে মশলার সাথে আমি নেড়েচেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত নাড়বো মাংসের কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবার আমার মূল মিশন হইতাছে খুব ভালোভাবে মাংসটাকে কষাবো। আমার মাংসে পানি দিছি পরিমাণ মতো, যেহেতু ভুনা করবো এজন্য বেশি একটা ঝোল দিয়ে নাই বা রাখি নাই। সিদ্ধ যাতে হয় এমন পানি আমি ইউজ করছি। এখানে এখানে আছে 4 কেজি গোশ।
আমি ঢাকা দিয়ে দিছিলাম, ঢাকা খুলে দেখলাম অবস্থা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার এখানে অ্যাড করলাম ভাজা জিরের গুঁড়া। রান্না করার সময় এত ভালো স্মেল আসতেছিল, আলহামদুলিল্লাহ। তারপরে অ্যাড করলাম 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচ অপশনাল, আপনারা ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন। তবে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার আসে, যেটা গোশের স্বাদ দ্বিগুণ কইরা দেয়। লবণটা কম হয়ে গেছিল, চেক করার পর আবার লবণটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এত ভালো একটা স্মেল বের হয়েছে, আসলে বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর কালার আসছে আর গোশতের টেস্ট এতটা ভালো। আল্লাহর নিয়ামত, একদম দেশি মুরগি, তার থেকেও কি বলবো, প্রশংসা আল্লাহ তাআলার করতেই হয়। আল্লাহ এত এত নিয়ামত আমার জন্য রাখছে পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। এখনো সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। ভিডিও ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া রাখবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।